নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে 2025 29শে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করবেন। শনিদেব যখনই রাশি পরিবর্তন করেন তখন কি হয়, তার একটা ব্যাপক প্রভাব মানুষের জীবনে পড়ে। তার কারণ শনিদেব 2.5 বছর এক রাশি থেকে আরেক রাশিতে চলে যাচ্ছেন, 2.5 বছর থাকবেন। এটা একটা দীর্ঘকালীন গোচর। আর শনিদেব এমন একটি গ্রহ, আমরা এই গ্রহটিকে নিয়ে সবসময় একটু বেশ চিন্তায় থাকি। তো তিনি তার রাশিকে, তার ঘরকে পরিবর্তন করছেন। সুতরাং আমাদের প্রত্যেকের মনে একটা জিজ্ঞাসা এসে যায় যে কি হতে চলেছে। আমি সেটাই বলতে চাইবো আপনাকে আজকে। 12টি রাশির মানুষদের কীরকম প্রভাব হতে পারে তা নিয়ে আমি একটি আলোচনা করে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে এই যে শনির গোচর হচ্ছে, শনি এক রাশি থেকে আরেক রাশিতে আসছেন, কি প্রভাব নিয়ে আসছে। দর্শক বন্ধু, আমি আপনাকে একটা ট্রেন্ড বলবো, একটা ইঙ্গিত দেব। যদি ইঙ্গিত ভালোর দিকে থাকে তাহলে ভালো হতে চলছে, যদি মাঝারি হয় মাঝারি, খারাপ হয় খারাপ। এই ভালোটা আর খারাপটা নির্ভর করবে, কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেটা নির্ভর করবে আপনার জন্মপত্রিকাতে শনিদেব কেমন তার উপর। আচ্ছা, কি করে বুঝবেন শনিদেব কেমন? শনিদেব যদি নিজের ঘরে থাকেন, শনিদেব যদি মিত্র ঘরে থাকেন, শনিদেব যদি নিজের নক্ষত্রে থাকেন, শনিদেব যদি উচ্চস্থ হয়ে থাকেন, শনিদেব যদি বন্ধু নক্ষত্রে থাকেন, শনিদেব যদি ভালোভাবে বসে থাকেন তাহলে খুব ভালো। যদি এর বিপরীত হয় তাহলে ভালো না। তো শনি যদি উচ্চ অবস্থায় থাকেন খুব ভালো, তো উচ্চ অবস্থায় যদি ভালো ঘরে থাকেন আরও ভালো। হ্যাঁ, তো এগুলো খুব ভালো করে আপনাকে ভালোভাবে থাকেন, এগুলো আমাদেরকে দেখতে হবে। তো এইগুলো আপনি পাশে রাখবেন। পাশাপাশি আপনার কোন দশা বর্তমানে চলছে সেটাকেও কিন্তু কনসিডার করতে হবে। করে যদি দশা ফেভারে থাকে, শনি যদি আপনার কুণ্ডলিতে বলবান হয়ে থাকেন, ভালো হয়ে থাকেন, খুব ভালো। আমি যে ভালোটা বলতে চলেছি ওই ভালোটা হতে চলেছে। যদি খারাপ বলতে চলেছি তাহলে আপনি অ্যালার্ট থাকবেন, কিছু না কিছু প্রবলেম হবে। তো ভালো হোক খারাপ হোক, আমি কিন্তু এই ভিডিও শেষ অংশে এসে আপনাকে উপায়ও বলে দেবো কি করবেন। ভালোটাকে পাবার জন্য আপনাকে তো কি করবেন, এই উপায় করবেন। কেন উপায় করবেন? ভগবানের যদি শনিদেবের যদি শরণাপন্ন হয়ে যান আপনি, তাকে যদি স্তুতি করেন, তাকে যদি ভক্তি করেন, তাকে তার স্তুতি করেন, ভক্তি করেন, পূজা করেন, তাহলে ডেফিনেটলি তিনি আপনাকে অনেক বেশি সাহায্য করবেন। আমি যদি কোনো ব্যক্তির শরণাগত হয়ে যাই তাহলে সেই ব্যক্তি আমাকে সাহায্য করবে। এক্ষেত্রেও তাই, একই ফর্মুলা। তো এই সময়কালে তার শরণাগত হয়ে যান, এই সময়কালে কেন, সবসময়তেই তার শরণাগত হয়ে থাকুন। হ্যাঁ, আর হ্যাঁ, এই যে উপায় বলবো শেষ পর্যন্ত, সেই উপায়ের দ্বারা যদি কোনো খারাপ হওয়ার ছিল, খারাপকেও আপনি রোধ করতে পারবেন। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এই ভিডিওটা দেখবেন। আর এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেননি তাহলে আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এতে আমার চ্যানেল বহু লোক দেখবে, ইউটিউবে এই চ্যানেলটাকে আগে এগিয়ে দেবে। তো এইটুকু আমার বিনম্র নিবেদন রইল। দর্শক বন্ধু, আসা যাক মূল আলোচনায়। 2025 শনির রাশি যে পরিবর্তন করছে, কি ইঙ্গিত দিচ্ছে আপনার জন্য যারা আপনারা কন্যা রাশির মানুষ রয়েছে। দেখুন, শনিকে বলা হয় ন্যায়ের কারক গ্রহ। বর্তমানে তিনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন। 29শে মার্চ 2025 তারিখে রাত 10:07 তিনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করে যাবেন। যেই মীন রাশিতে প্রবেশ করবেন সঙ্গে সঙ্গে মকর রাশি 7.5 শেষ হয়ে যাবে আর মেষ রাশির 7.5 শুরু হয়ে যাবে। মীন রাশিতে শনিদেব 13ই জুলাই 2025 সকাল 7:24 সময় থেকে তিনি বক্রী হবেন। 28 নভেম্বর 2025 সকাল 7:26 তিনি পুনরায় মার্গী হয়ে যাবেন। তার গোচর সময় তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন, যা বৃহস্পতির নক্ষত্র। 28 এপ্রিল 2025 7:52 সময় তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তিনি গোচর শুরু করবেন, যা তার নিজের নক্ষত্র, স্বনক্ষত্র। 2025 অক্টোবর 3 তারিখে রাত 9:49 সময় তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবেন। তো এই হলো তার গোচরের ম্যাপিং, যেগুলো আপনার জানার দরকার। কারণ শনিদেব যখন স্বনক্ষত্রে গোচর করবেন না, সেটা আপনার জন্য ভালো। যখন বক্রী অবস্থায় আপনি অ্যালার্ট থাকুন। তো এইরকম কিছু তথ্য আপনাদের সামনে রাখছি যাতে আপনাদের
পুরো ম্যাপ বুঝতে সুবিধা হয়, তাই আমি এই ম্যাপিংটাও আপনাদের সামনে রাখলাম। আসা যাক কী হতে চলেছে, কী ইঙ্গিত দিচ্ছে কন্যা রাশির জন্য। দেখুন, আপনার জন্মপত্রিকাতে যদি শনি গ্রহ দুর্বল হয়ে থাকে, তাহলে আপনি ভুল নির্ণয়ের শিকার হতে পারেন, ভুলভাল ডিসিশন নিতে পারেন যদি শনি দুর্বল হয়ে থাকে। স্বাস্থ্যের ক্ষেত্রে সচেতন ও সতর্ক থাকা আপনার উচিত হবে। আপনার আলস্য বৃদ্ধি পাবে, দেখবেন কোনো কাজে করছি করব হতে থাকবে, আলস্যতা বৃদ্ধি পাবে। এই সময়কালে শত্রু সমস্যাও আপনার বৃদ্ধি পেতে পারে। যারা অংশীদারি ব্যবসায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য এই সময়কাল ভালো হতে চলেছে। যেহেতু শনির তৃতীয় দৃষ্টি আপনার ভাগ্যভাবের ওপর গিয়ে পড়বে, তাই এই সময়কালে আপনি ভাগ্যের সাহায্য পাবেন না। এই সময়কালে আপনার পুরুষার্থ অর্থাৎ মেহনত, আপনার পরিশ্রম একমাত্র সাফল্যের চাবিকাঠি হবে। মায়ের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে বা তাকে কেন্দ্র করে কোনো সমস্যা আপনাকে ভোগ করতে হতে পারে। বিশেষ করে জুলাই থেকে নভেম্বর এই সময়কালে পরিবার বিরোধ বা মাকে কেন্দ্র করে আপনাকে বিড়ম্বনা ভোগ করতে হতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এই ট্রানজিট একটি ভালো সময় হিসেবে সামনে আসছে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন, আপস অ্যান্ড ডাউনস আপনাকে বিব্রত করতে পারে। তাই আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অনুগত থাকতে হবে, যাতে আপনার বিবাহিত জীবন সুখী থাকে। উপায় কি নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে বলবো, যারা আপনারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন, কোনো জিজ্ঞাসা আছে আপনাদের, তাহলে আপনারা অনলাইন অথবা অফলাইন অর্থাৎ টেলিফোন কল বা ভিডিও কল অনলাইন পদ্ধতির মাধ্যমে বা সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেবে। আসা যাক উপায় কি। দেখুন, আপনাকে বলবো, এই যে 2.5 বছর মানে 2025, 2026 এবং 2027, এই 3টে বছর আপনি ছায়াদান করবেন। ছায়াদান কাকে বলে? আপনি কি করবেন, লোহার 5টি বাটি সংগ্রহ করবেন। লোহার হতে হবে, একটু বড় লোহার 5টি বাটি সংগ্রহ করবেন। এবার শনিদেবের মন্দিরে যেতে হবে আপনাকে পরপর 5 শনিবার, এবং সম্পূর্ণ উপবাস রেখে শনিদেবের মন্দিরে যাবেন। শনিদেবের মন্দিরে গিয়ে সন্ধ্যাকালে যাবেন, তার আগে পুরোটা ব্রত রেখেছেন, উপবাস করেছেন, মন্দিরে যাবেন সন্ধ্যাকালে। ওখানে গিয়ে ভগবানকে যেমন ফুল, মালা, ফল যা যা আপনি দেবেন, দিয়ে একান্তে বসবেন মন্দিরে কোনো এক জায়গায় বসে। আপনি ওই বাটির মধ্যে সর্ষের তেল ঢেলে ওই তেলের মধ্যে আপনার মুখের ছবি এবং আপনার আঙুলের ছবি অর্থাৎ প্রতিবিম্ব দেখবেন। এরপর বাটি সম্পদ তেল দান করে দেবেন। এবার ওখানে বসে থাকবেন, পুষ্পাঞ্জলি দেবেন, ব্রতকথা শুনবেন, এবং তারপর ওখানে প্রসাদ গ্রহণ করে হাত পা ধুয়ে মুখ ধুয়ে বাড়ি চলে আসবেন। বাড়িতে প্রসাদ আনবেন না। এইভাবে আপনাকে পরপর 5 শনিবার করবেন। একে বলা হয় ছায়াদান। তো 2025-এ করুন, 2026-এ করুন, 2027-এ করুন, দেখবেন আপনার এই যে এফেক্ট অনেক কমে যাবে। যতক্ষণ আপনার এই এফেক্ট থাকবে, এই এফেক্টগুলো কিন্তু অনেক দেখবেন কম হয়ে যাবে। যদি আপনার শনি দুর্বল হয়ে থাকে, দুর্বল হোক বা সবল হোক, আমি আগেই বলেছি, শরণাগত যদি হয়ে যান, তাহলে ভগবানের শরণাগত হলে ভগবান নিশ্চয়ই আপনাকে রক্ষা করবেন। আর ভালো যদি থাকে, ভালোটা পেতে তিনি সাহায্য করবেন। খালি আপনাকে পরিশ্রম করতে হবে, পুরুষার্থকে ব্যবহার করতে হবে। কারণ আমি আগেই বলে গেছি, শনি হচ্ছে পরিশ্রমের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।